জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। অতিরিক্ত শক্তি প্রয়োগ মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ, প্রয়োজনে ম্যান্ডেট অনুযায়ী পদক্ষেপ নিতে প্রস্তুত। 24 ঘন্টার মধ্যে ডিবিতে আটক সমন্বয়ক সহ অন্যদের ছেড়ে না দিলে আরও কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, বিক্ষুব্ধ নাগরিক সমাজের হুঁশিয়ারি। এবং সবশেষে দেখবেন আমেরিকা জাতিসংঘের লাল কার্ডে হাসিনার পতন ঘণ্টা, পালানোর গোপন তথ্য ফাঁস, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম নানি। ও নানি গো নানি, নানি বেতন পেয়েছি, লাগবো না? সব খেলা ছুটে যাবে, ঠিক আছে? প্রবাসীদের পাওয়ার আছে কি নাই? এবং আগামী কালকের মধ্যে যদি সমন্বয়ক সকলকে এবং সকল শিক্ষার্থীকে যদি বাইরে বের করে না হয়, তাদেরকে যদি নিরাপদে ঘরে পৌঁছে না দেওয়া হয়, তাহলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাবো। সময় থাকতে থাকতে এখনো দেশ ছেড়ে পালিয়ে যাবি কোথায়? বিদেশে আসবি? এই যে হাতে দেখছিস, এইটা নিয়ে রেডি আছি, বিদেশে আসিস। জামায়াত ইসলামের সাথে চরমোনাই ঐক্যে যাবে কিনা এমন প্রশ্নেরও উত্তর দেন চরমোনাই পীর। এখানে জামাত, বিএনপি, আদার্স অন্য কোনো রাজনৈতিক দল এটা এখন আমাদের বিবেচনা না। আমাদের এখানে বিবেচনা হলো যে দেশ রক্ষার জন্য আমরা সবাই ঐক্যমতী, এটা আমরা কাজ করব। আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ তো ছিলই, এবার নিরীহ মানুষের খাবার কেড়ে খাওয়ার অভিযোগ উঠল হাসিনা পুলিশের বিরুদ্ধে। আকিকা অনুষ্ঠান, সেই আকিকা অনুষ্ঠানের খাবার দেবো, সেই খাবারটা নিয়ে আসছে পুরান ঢাকা থেকে। তারা বলতেছেন যে ক্রিকেটিংয়ের খাবার, কিন্তু এই মাত্র এই বেঙ্গালিতে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে নিবিড় নজর রাখছে জাতিসংঘ। মহাসচিব অ্যান্তনিও গুতেরা আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন। এর প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুযায়ী পদক্ষেপ নিতে প্রস্তুত। সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ব্রিফিংয়ে একথা বলেছেন। প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন, এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। শুরুতেই বিবৃতিতে তিনি সব রকম সহিংসতার দ্রুত, স্বচ্ছ এবং পক্ষপাতিত্বহীন তদন্তের দাবি পুনরায় ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। ডুজারিক বলেন, বাংলাদেশ ইস্যুতে আমার আপডেট আছে। আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্ত ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান পুনরায় ব্যক্ত করেছেন। বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি। এ সময় ডুজারিক বলেন, নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরা। এ বিষয়ে রাজধানী ঢাকা এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। ধাতব ছড়রা, গুলি, শটগান আইন প্রয়োগকারীদের ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছে জাতিসংঘ। তারা বলেছে এটা ব্যবহার যথার্থ নয়, তা প্রয়োজনীয়তা ও আনুপাতিকের নীতিকে লঙ্ঘন করে। বেশ কিছু নিরাপত্তা বিশ্লেষক অনেক ছবি ও ফুটেজ যাচাই করে বলেছেন, বাংলাদেশ পুলিশ ও নিরাপত্তা রক্ষাকারীরা 12 গজ পাম্প অ্যাকশন শটগান ব্যবহার করেছে। তাতে এসব ধাতব ছড়রা গুলির কার্ট্রিজ থাকে। এ পর্যায়ে সাংবাদিক জানতে চান, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন তার অফিস বাংলাদেশের তদন্তে সহায়তা করতে প্রস্তুত। মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো, আন্তর্জাতিক বিজ্ঞজন এবং নোবেল বিজয়ীরা পরিস্থিতিতে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি জানিয়ে আসছেন। এর প্রেক্ষিতে মহাসচিবকে ব্যবস্থা নিতে কতটা তথ্য প্রমাণ প্রয়োজন হবে, এ প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, ম্যান্ডেটের অধীনে সবসময় ব্যবস্থা নিতে প্রস্তুত জাতিসংঘ মহাসচিব। আগামী 24 ঘন্টার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক সহ ডিবিতে আটক অন্যান্যদের নিঃশর্ত মুক্তি দেয়া না হলে আরও কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়া হবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধ নাগরিক সমাজ। মঙ্গলবার দুপুরে DRU সাগররুনি মিলনায়তনে হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই শীর্ষক এক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, আমরা এই অনুষ্ঠান শেষ করে ডিবি কার্যালয়ে যাব 6 সমন্বয়কের সঙ্গে দেখা করার জন্য। যদি তাদের সঙ্গে দেখা করতে না দেওয়া হয় তবে সেখানে অবস্থান নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
নয় দফা দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে সড়ক অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা মিটেছে। মঙ্গলবার দুপুর 11:15টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিববাড়ি মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে শিববাড়ি মোড় শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে। কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় সন্তানের পাশে অভিভাবক ব্যানারে ঢাকা মেডিকেল কলেজের সামনে অভিভাবকদের অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে বাধা দেয়া হয়। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, সন্তানদের হত্যার প্রতিবাদে নীরব অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলেন অভিভাবকরা, কিন্তু পুলিশ এটা করতে দেয়নি। প্রতিবাদ জানাতে যে কোনো জায়গায় দাঁড়ানোর অধিকার আমাদের আছে এবং সংবিধান এটার নিশ্চয়তা দেয় উল্লেখ করেন তিনি। 9 দফা দাবি আদায়ে আজ মঙ্গলবার একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে সোমবার রাতে আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। ছাত্ররা কর্তৃত্ববাদী সরকারের পতন চায়। ক্রমবর্ধমান সংখ্যক বাংলাদেশের চোখে শেখ হাসিনা এখন কর্তৃত্ববাদী, স্বেচ্ছাচারী এবং রাজনৈতিক সহিংসতার মূর্ত প্রতীক হয়ে উঠেছেন। সংক্ষেপে দেশে এমন একটি সিস্টেম চলছে যা কেবল নামেই গণতন্ত্র। সেই দিন খুব বেশি দূরে নয় যখন একজন লৌহ কঠিন নেত্রীর হাতে প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থার সংসদীয় গণতন্ত্রকে প্রতিস্থাপিত করবে। কারণ শেখ হাসিনা রাষ্ট্রের বিচার ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ নিয়ন্ত্রণ করেন। সমস্ত চেক এবং ব্যালেন্স এক কথায় উবে গেছে। সবচেয়ে বড় বিরোধী দল জানুয়ারিতে নির্বাচন বয়কট করে শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার একটি সহজ পথ করে দেয়। গত এক দশকে দেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও শেখ হাসিনা এখন তরুণদের মধ্যে হতাশার কেন্দ্রবিন্দু। চলমান ছাত্র আন্দোলনের পটভূমিতে বিশ্বের নামকরা গণমাধ্যমগুলো সরব এবং সোচ্চার। প্রতিদিনই কোথাও না কোথাও হয় সংবাদ বিশ্লেষণ কিংবা সম্পাদকীয় প্রকাশ পাচ্ছে। এসব সম্পাদকীয় বা রিপোর্ট বাংলাদেশের জন্য মোটেই সুখকর নয়। সর্বশেষ বিখ্যাত ফরাসি দৈনিক লা মন্ডের সম্পাদকীয় পরিস্থিতিকে নাজুক বলেই বর্ণনা বলেছে এই পরিস্থিতি শেখ হাসিনার শাসনকে শুধু চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয়নি, বরং বলা চলে বাংলাদেশের ভিতকে নাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি এখনও উত্তপ্ত। ছাত্ররা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। তাদের দাবি, ছাত্র আন্দোলনে গ্রেপ্তারকৃত সবাইকে মুক্তি দিতে হবে। কোটা সিস্টেমের বিরোধিতায় বাংলাদেশের প্রধান শহরগুলোতে ছাত্র বিক্ষোভের সূচনা হয়েছিল। এই বিদ্রোহ দমাতে সরকার কড়া ব্যবস্থা নেয়। এখন পর্যন্ত প্রায় 200 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাজার হাজার সাধারণ মানুষ ও বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে। সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন দমনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গণহত্যা, ব্লক রেড, গণগ্রেপ্তার, রিমান্ডে অমানুষিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের সিনিয়র সাংবাদিকরা। সোমবার এক যুক্ত বিবৃতিতে তারা উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন, সরকারের শীর্ষ নেতৃত্ব সাধারণ ছাত্র জনতার ওপর যেভাবে ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। উপরের নির্দেশ পেয়ে সরকার দলীয় সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ, র্যাব ও বিজিবি যৌথভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালালে শত শত ছাত্র এবং সাধারণ মানুষ নিহত হন, যার একটি অংশ দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হলেও ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয় বড় অংশই এখনও অপ্রকাশিত। তারা আন্দোলন দমনের জন্য শাসকদের নির্দেশে সাধারণ ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে যেভাবে গণগ্রেপ্তার চালানো হচ্ছে সেটা রীতিমতো দেশের সংবিধান বিরোধী ও মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা অবিলম্বে সরকারকে এ ধরনের অমানবিক ও বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।